Yes, sir. এটা ফটাইছে? Yes, sir. মনে আছে এটাতে কি ফটাইছে বলো তো একটু? ইধার বাচ্চা নে আই তাহলে টেবিলে যাই, টেবিলে যাব। বেশি লাগবে না, আধা ঘন্টা। তো বাচ্চা মনে হয়। স্যার 10টায় খেলা আছে। হ্যাঁ জানি, এই জন্য তো। এই ফিগারে কি বলছিলেন একটু বলো তো। এই ফিগারটা একটু কি বলো, কি আসলে বুঝছিল কিনা ওটা, ওটা জানার দরকার আছে, নাইলে পরবর্তীতে আগে লাভ নাই। এখানে কয়টা পয়েন্ট দেখানো হচ্ছে দেখো ফিগারে, কয়টা পয়েন্ট? 4টা স্যার। .1 থেকে .2 কি দেখানো হয়েছে বলো তো একটু করে। .1, .2, .3, .4 কি দেখানো হচ্ছে দেখি, মনে আছে কিনা। এটা দেখানো হচ্ছে যে আমরা যখন, আচ্ছা মনে করো তোমরা বাসা থেকে প্রিমিয়ারে আসছো, তোমার শক্তি কমছে নাকি বাড়ছে? Yes. প্রিমিয়ার আসার পরে দুমাই খাইছো ক্যান্টিনে, শক্তি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। ওয়ার স্যার। ক্লাস করে আবার বাসায় গেছো, শক্তি কমছে না বাড়ছে? কমছে, স্যার। কমছে না। শক্তি। এটা হচ্ছে .1, মনে করো তুমি তোমার বাসায় আছো, ট্রান্সমিশন মিডিয়া মানে রাস্তা, প্রিমিয়ার আসছো, নিশ্চয়ই শক্তি কমবে, বাড়ার কোনো সুযোগ আছে মাঝখানে কিছু না খেলে? আছে কিনা? আচ্ছা। এই যে এটা হচ্ছে তোমার স্ট্রেংথ, মানে তোমার শক্তি কমে গেছে, মানে 3 dB। এবার আসার পরে ক্যান্টিনে নাস্তা করছো, এমপ্লিফাই করছো, মানে গেইন করছো মনে করো 7 dB। গেইন করছো কত ডিবি? 7 dB। এবার আবার তুমি বাসায় গেছো, সেম রুট, সেই জন্য মানে আবার লস 3 dB। তার মানে তোমার গেইন প্লাস লস ডিফারেন্স কত হলো তাইলে? 1 ডিবি। 1 dB। এটা মানে বোঝাচ্ছে আমরা যখন ডাটা ট্রান্সমিট করি যে কোনো কমিউনিকেশন চ্যানেলে, যখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায়, অলওয়েজ তার এনার্জি লস হবে, সেটাই বোঝাচ্ছে এখানে। মনে করে .1 থেকে .1 যাবে, ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে যাবে, তার 3 dB লস হবে। তারপরে এই জন্য মাঝখানে আমরা যখন কেবল কেবল কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর আর টানানো যায় না, মাঝখানে রিপিটার বা এমপ্লিফায়ার দিতে হয়, না হলে তুমি সিগন্যাল পাবা না। তখন ওই মাঝখানে রিপিটার বা এমপ্লিফায়ার তোমার গেইন করবে, এটা দেখাচ্ছে সেটা 7 dB। তারপরে আবার ওই .3 থেকে .4 যাওয়ার জন্য আবার একটা লসের ব্যাপার আছে, মানে যেটা উইদার রিপিটার ছাড়া যেটা যাচ্ছে সেটা হচ্ছে -3 dB। এটা হচ্ছে সিস্টেম। তার মানে .1 থেকে .4 যদি যাও, তাহলে গেইন হচ্ছে কত ডিবি টোটাল? কত ডিবি? 1 dB টোটাল গেইন প্লাস লসেস। তাহলে -3 + 7 -3 + 1 টোটাল 1 dB গেইন। তার মানে দুইটা পয়েন্টে রিলেটিভ স্ট্রেন্থ মেজার করার জন্য আমরা ডিবি ইউজ করি। এই জন্য দেখবা বাসায় যখন ইন্টারনেট কানেকশন দেয় তখন তারা ডিবি হিসাব করে, ডিবি বলতে এত ডিবি এত ডিবি এত ডিবি। ওই যে একটা তোমার ইকুইপমেন্ট নিয়ে আসে অপটিক্যাল ফাইবারে, যখন বাসায় ইন্টারনেট কানেকশন লাগাই। এবার এটা একটু পড়ো তো সবাই। আচ্ছা আমরা ডিবি কি জন্য ইউজ করছিলাম মনে আছে? আমরা ডেসিবেল কি জন্য ইউজ করেছিলাম মনে আছে? হাবিবুল্লাহ আছো? হাবিবুল্লাহ, জি স্যার। হাবিবুল্লাহ আছো? জি স্যার আছি। আগে ক্লাস করছিলা? জি স্যার করছি।
আমরা ডিবি কেন ইউজ করছিলাম বলতো? স্যার স্যার সাউন্ডের জন্য। হ্যাঁ, সাউন্ডের জন্য, শব্দের জন্য। আমরা এই শব্দের জন্য ডিবি ইউজ করছিলাম। একজন বলো। স্যার লগ স্কোরে নিয়ে যাওয়ার জন্য। লগ স্কেলে নিয়ে যাওয়ার জন্য। ডিবিটা হচ্ছে একটা রেশিও। ডিবিটা একটা কি রেশিও? ডিবিটা হচ্ছে কি রেশিও স্যার। ডিবিটা হচ্ছে কি একটা রেশিও। তাহলে লিনিয়ার স্কেল, মনে করো আমরা রেশিওর কি কোনো ইউনিট থাকে? থাকে না, কেন থাকে না? এর উপরে নিচে কাটাকাটি চলে যায় ইউনিট গুলো। হ্যাঁ, ওখানে দেখা যায় সেজন্য ইউনিট থাকে না। তাহলে আমরা যখন কোন একটা লিনিয়ার বড় ইউনিটকে, বড় ভ্যালুকে এই তোমার ছোট করতে চাই, এটার জন্য 10 লগ 10 অ্যাপ্লাই করছি, এই তো? জি ঠিক স্যার। না? তাহলে ডিবিটা হচ্ছে এসএনআর এর রেশিও। কার এসএনআর? ডিবিটা কি দিয়ে আমরা বুঝাইছিলাম আমরা? এসএনআর। এখন তোমার বাসায় তো 40 ওয়াটের বাল্ব আছে, 50 ওয়াটের বাল্ব আছে না? আছে কি না? এই বাসায় 40 ওয়াট 50 ওয়াট বাল্ব আছে না? 100 ওয়াট বাল্ব থাকে না? না স্যার, এখন স্যার সবাই কম ওয়ার্ডের ইউজ করে স্যার, 10-15 ওয়ার্ডের। যেটা হবো না 20 ওয়াট 15 ওয়াট, এই ওয়াটটা কি? এটা কি এসএনআর নাকি পাওয়ার? কি মনে হয়? আমরা যে বাসায় বাল্ব ইউজ করি এটাকে পাওয়ার বুঝাই নাকি এসএনআর বুঝাই? পাওয়ার, পাওয়ার বোঝায়, ওয়াট বলি না। 20 ওয়াট 10 ওয়াট 15 ওয়াট, এটা পাওয়ার বোঝায়। কি বুঝাই? পাওয়ার। তাহলে পাওয়ার আর এসএনআর মধ্যে ডিফারেন্স কি? এসএনআর হচ্ছে একটা রেশিও, মানে সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার। সিগন্যাল পাওয়ারকে নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করে, মানে এক পাওয়ার দিয়ে আরেক পাওয়ার দিয়ে ভাগ করলে রেশিওটা পাওয়া যায়। কিন্তু শুধু যখন পাওয়ার বলবো তখন কি রেশিও আছে? আছে কি না? না স্যার। মনে করো ওয়াট 1000 ওয়াট, 1000 ওয়াট, শুধু ওয়াট। তো এখন আমি যদি 1000 ওয়াটকে গ্রাফে দেখাতে চাই, দেখানো সহজ নাই কঠিন হবে? হ্যাঁ, কঠিন হবে স্যার, তো অনেক এখন বড় 1000 গ্রাফ ওয়াটকে লাগবে। যদি আমি গ্রাফে দেখাই, এটাকে 10 লগ 10 অ্যাপ্লাই করলে ছোট হয়ে আসবে না? জি স্যার। তার মানে আমি এখন এসএনআর কে ছোট করতেছি না, পাওয়ারটাকে ছোট করে দেখানোর জন্য লগ স্কেল ইউজ করছি। লগ স্কেল ইন মেটেরিয়াল, সেটা এসএনআর এর জন্য ইউজ করা যাবে, পাওয়ারের জন্য ইউজ করা যাবে, যে কোনো বড় সংখ্যাকে ছোট করার জন্য ইউজ করা যাবে। তো আমি যখন ওয়াটকে লগ স্কেলে নিয়ে আসবে, সেটা হবে ডেসিবেল ওয়াট। একইভাবে মিলিওয়াটকে যখন ডেসিবেলে নিয়ে আসবে, সেটা হবে ডেসিবেল মিলিওয়াট। এই দেখো, ডেসিবেল মিলিওয়াট, এটা ডিবিএম। মানে বড় মিলিওয়াটের বড় স্কেলকে যখন আমি ডেসিবেলে নিয়ে আসবো, তখন এটা ডেসিবেল মিলিওয়াট। এটা যেমন এখানে পিএমটা হচ্ছে মিলিওয়াট ইন পাওয়ার, মিলিওয়াট লিনিয়ার স্কেল। এখানে পিএমটা হচ্ছে লিনিয়ার স্কেলের মিলিওয়াট। তাহলে এটাকে আমি যখন লগ স্কেলে নিয়ে আসবো, এটার উপর 10 লগ 10 অ্যাপ্লাই করলাম, তখন এটা হয়ে যাবে ডিবিএম, মানে ডেসিবেল মিলিওয়াট। এবার এখানে দেখো এক্সাম্পলে আমার যে পাওয়ারটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেসিবেল মিলিওয়াটে, মানে 60। এটাকে আমাকে লিনিয়ারে কনভার্ট করতে হবে। তার লিনিয়ারের কনভার্সন আমরা দুইটা ইকুয়েশন পড়ছি অলরেডি, মনে আছে নি? কি পড়ছি? এই দুইটা ইকুয়েশন, এই দেখো।